আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য না হলে ফ্যাসিবাদী গোষ্ঠী সমালোচনা করার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর নির্বাচন বানচালের গভীর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন জামায়াতের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোবারক হোসেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রত্যাশা ও পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে রাজধানীতে এক গোলটেবিল আলোচনার আয়োজন করে ইলেকশন অবজারভার সোসাইটি। এতে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে বিগত নির্বাচনগুলোতে পর্যবেক্ষক সংস্থার বিতর্কিত ভূমিকার কথা। নির্বাচনের পরিপূর্ণ ফলাফল ঘোষণার আগেই তারা যে সরকারকেই জালিয়াতির পক্ষে পরোক্ষভাবে তারা যে সার্টিফিকেট দিয়েছিলেন, আশা করি এই অভিজ্ঞতাগুলো আপনাদের বিবেচনার ভেতরে আছে। এ সময় আলোচকরা বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, আরপিও সংশোধন করার আগে দলগুলোর সাথে আলোচনা করেনি কমিশন। দাগী সন্ত্রাসী যারা ছাড়া পেয়েছে নির্বাচনের আগে তাদেরকে আবার অন্তত নির্বাচন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে তাদেরকে আটকে রাখা। যে আপনারা নির্বাচন করার জন্য যে ধরনের পরিবেশ আপনাদের তৈরি করা দরকার ছিল, আপনারা কি গত এই 15-16 মাসে সেই পরিবেশটা তৈরি করতে পেরেছেন? আমরা যে সরকারের ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করছি, আরো অনেকগুলো কথা বলছি, মানে এক উপদেষ্টা শত শত কোটি টাকা তার নির্বাচনের জন্য ব্যয় করে। আর পর্যবেক্ষক সংস্থাগুলোকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। আগামী নির্বাচন যেন সারা পৃথিবীতে একটা ক্রেডিবল, একটা বিশ্বাসযোগ্য, একটা স্বীকৃত এবং একটা ঐতিহাসিক নির্বাচন হিসেবে প্রতিষ্ঠা পায়। তাহলে পরে আগামী দিনে ফ্যাসিবাদী শক্তির কোনো রকমের কোনো নির্বাচনী বয়ান সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হবে না। নির্বাচন কমিশনের কাছে আমরা প্রিকয়েন্ট গেছি, সুস্পষ্ট ভাষায় বলেছি যে এখন পর্যন্ত আপনাদের কর্মতৎপরতার মাধ্যমে প্রমাণিত হয় না যে আপনারা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আপনারা আগাচ্ছেন। কোনো ধরনের প্রভাব, দল মত সেসবের প্রভাব মুক্ত হয়ে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য যে পর্যবেক্ষণ করা প্রয়োজন সেই প্রিন্সিপালটা নিয়ে আপনারা কাজ করবেন। এবং মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।